এক ছিল রাজা, তার নাম ছিল ইন্দ্রনীল। তার রাজ্যটা ছিল পাহাড় আর সবুজ বন দিয়ে ঘেরা। কিন্তু রাজার মনে শান্তি ছিল না, কারণ তার রাজ্যে চাঁদ উঠত না। ফলে রাতের আকাশ থাকত ঘোর অন্ধকারে ঢাকা। রাজ্যের সবাই চাঁদের আলোর জন্য হাহাকার করত। রাজা অনেক পণ্ডিতকে ডেকে পাঠালেন। পণ্ডিতেরা অনেক ভেবে বললেন, মহারাজ, এই সমস্যার সমাধান করতে পারে শুধু পাহাড়ের ওপারে থাকা চাঁদের দেশের জাদুকরী হাসির ফুল। সেই ফুল আনতে যেতে হবে, কিন্তু সেই পথ খুবই ভয়ঙ্কর। পথটা ছিল কাটা ভরা, আর তার মাঝে ছিল এক দৈত্যের গুহা। কেউ সেই পথে যাবার সাহস পেত না। রাজার ছিল এক মেয়ে, তার নাম ছিল পরমা। পরমা ছিল খুব সাহসী আর দয়ালু। সে বাবাকে বলল, বাবা, আমি যাব সেই ফুল আনতে। রাজা প্রথমে রাজি হলেন না, কিন্তু পরমা যখন অনেক করে বলল, তখন তিনি রাজি হলেন। পরমা তার প্রিয় ঘোড়া আলোকে নিয়ে বেরিয়ে পড়ল। পথের ধারে অনেক বিপদের সম্মুখীন হতে হল পরমাকে। একসময় সে দৈত্যের গুহার কাছে পৌঁছাল। দৈত্য ছিল ঘুমে। পরমা গুহার মধ্যে ঢুকে দেখল দৈত্যের হাতে একটা ছোট্ট সোনার পাখির খাঁচা। খাঁচার মধ্যে এক ছোট্ট পাখি ছটপট করছে। পরমা বুঝল এই পাখিটাই কোনো কারণে এখানে আটকে আছে। পরমা খুব সাবধানে দৈত্যের হাত থেকে খাঁচাটা নিল। সঙ্গে সঙ্গে দৈত্য জেগে উঠল। দৈত্য দেখতে পেল পরমাকে। সে রাগে গর্জন করে বলল, কে তুই? আমার ঘুম ভাঙালি কেন? পরমা ভয় না পেয়ে বলল, আমি এই ছোট্ট পাখিটাকে মুক্ত করতে এসেছি। দৈত্য হাসল, তুই? তোর এত সাহস? পরমা বলল, সাহসটা বড় কথা নয়, এই পাখিটা মুক্তি চায়। তুমি ওকে আটকে রেখেছ কেন? দৈত্য বলল, এই পাখিটা আমাকে পাহারা দেয়, যদি ও চলে যায় আমার গুহাটা ভেঙে যাবে। পরমা দেখল দৈত্যের গুহার ছাদটা ফাটল ধরা। সে বলল, আমি তোমার গুহাটাকে ঠিক করে দেব, তুমি পাখিটাকে ছেড়ে দাও। দৈত্য অবাক হল। পরমা জাদুর কাঠি দিয়ে গুহার ছাদের ফাটল সারিয়ে দিল। দৈত্য খুশি হয়ে বলল, তুমি খুব দয়ালু, যাও পাখিটাকে মুক্ত করো। পরমা পাখিটাকে মুক্ত করে দিল। পাখিটা আকাশে উড়তে উড়তে একটা মধুর সুর করে গাইল। সেই সুরের জাদুতে দৈত্যের গুহার সামনে একটা সরু পথ তৈরি হল। সেই পথ দিয়ে পরমা ওপারে পৌঁছাল। ওপারে গিয়ে পরমা দেখল সত্যি সত্যি একটা চাঁদের দেশের জাদুকরী ফুলের বন। সেই বন থেকে একটা ফুল তুলে সে ফিরে এলো। রাজ্যে ফিরে এসে সেই ফুলটা রাজার হাতে দিল। রাজা ফুলটা রাজ্যের মাঝখানে পুঁতে দিলেন। সঙ্গে সঙ্গে সেই ফুল থেকে চাঁদের আলো বের হয়ে সারা রাজ্যকে আলোকিত করে দিল। রাজা খুশি হয়ে পরমাকে জড়িয়ে ধরলেন। আর সেই দিন থেকে সেই রাজ্যটা চাঁদের হাসির রাজ্য নামে পরিচিত হল। পরমা সেই রাজ্যের রানী হল, আর সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগল।